স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর কেয়ারির শ্রমিকরা। দুপুরে দুই উপদেষ্টা জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে গেলে 10 মিনিটের জন্য বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জাফলংয়ে অবৈধ পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ারি দেন জ্বালানি উপদেষ্টা। 2015 সালের 8 জানুয়ারি সিলেটের গোয়াইনঘাটের এই জাফলংয়ের ডাউকি নদী পরিবেশগত বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সেখানে বলা হয় ডাউকি নদীর দুই তীরের 500 মিটার এবং পুরো নদীর প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ এবং পরিবেশগত বিপন্ন। সেখান থেকে যান্ত্রিক কিংবা ম্যানুয়াল কোনো পদ্ধতিতেই খনিজ সম্পদ আহরণে সম্পূর্ণ নিষেধ দেওয়া হয়। পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার 10 বছর পরও জাফলং এলাকা যেন ক্ষত বিক্ষত এক ইতিহাস। সরকার পতনের পর 10 দিনেই শত কোটি টাকার পাথর লুটের তথ্য পায় প্রশাসন। প্রশাসনিক স্থবিরতার সুযোগে দিনে ও রাতের আধারে শত শত কোটি টাকার পাথর ও বালির লুটপাট অব্যাহত রয়েছে। এমন বাস্তবতায় শনিবার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। নৌকায় চেপে ক্ষয়ক্ষতির কিছুটা সরেজমিনে দেখেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে এমন স্থান আর পাথর উত্তোলনের জন্য ইজারা দেয়া হবে না। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। সাম্প্রতিক লুটপাটের বিষয়ে জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা জানান, আশেপাশের ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। দুই উপদেষ্টার বক্তব্যের পরে 10 মিনিট তাদের গাড়ি আটকে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে হাতাহাতি হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা চাই আমার দেশের শ্রমিক আমার দেশে কর্ম করে আমার জীবন জীবিকা আমাদের রক্ষা করা হোক। তবে দিনরাত ইসিএভুক্ত এলাকা থেকে খনিজ সম্পদ লুটপাট বন্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরাদের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। মহাসড়কের অনেক জায়গায় ছিল গাড়ির ধীরগতি। এছাড়া ঢাকামুখী মানুষের ঢল নামে বাস ও লঞ্চ ঘাটে। ভ্যাপসা গরম আর পরিবহন সংকটে বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই। এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার জন্য সতর্ক করা হলে অধিকাংশ যাত্রী তা মানেননি। স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে নগরবাসী। উত্তরের মহাসড়ক, বাস টার্মিনাল, নদীবন্দর এলাকায় উপচে পড়া ভিড়। যমুনা সেতুর দুই প্রান্তে ছিল লম্বা যানজট। অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়লে সেতুর দুই পাশে স্থবির হয়ে যায় সবকিছু। বাধ্য হয়ে অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে। বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপে চড়ছেন ঢাকায় ফেরার জন্য। ভ্যাপসা গরম আর পরিবহন সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এদিকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়ছে লঞ্চগুলো। যাত্রীর চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ট্রিপ। তবে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। কেবিন পেয়েছে না কোনো লঞ্চেও, যা আছে মনে করেন ডাবল ভাড়া। সবসময় 2400, এখন আর 3500, 4000 এরকম ডাবল ভাড়া হইতেছে। যে ব্যস্ততার মধ্যে আসছি এবং অনেক যানজট ছিল। ফিরতি যাত্রায়ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের অতিরিক্ত নৌটহল বিদ্যমান আছে। আমাদের এখানে তাৎক্ষণিক অপরাধ নিয়ন্ত্রণের একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নেতৃত্ব দিচ্ছেন। ভোলার ইলিশা লঞ্চ ঘাটেও যাত্রীদের উপচে পড়া ভিড়। নৌযানের তুলনায় যাত্রী বেশি হওয়ায় ঘাটে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে স্পিড বোট ও ট্রলারে করে পাড়ি দিচ্ছেন মেঘনা নদী। সি ট্রাকে উঠতে গিয়ে হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী মালামাল নিয়ে নদীতে পড়ে যায়। এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার কথা বলা হলেও অধিকাংশ যাত্রীকেই তা ব্যবহার করতে দেখা যায়নি। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ছুটি শেষে কর্মস্থলে ফেরাদের ভিড় বেড়েছে। সড়ক মহাসড়কে গাড়ির চাপে ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ হৃদয়, আপনার কাছে জানতে চাই যে এখন পরিস্থিতি কীরকম দেখছেন? ভোগান্তি নিশ্চয়ই যাত্রীদের অনেক বেড়েছে। আজকে সকাল থেকেই আমি যেটি দেখেছি যে সেই সকালে যে যাত্রী চাপ ছিল এখন পর্যন্ত কিন্তু ঠিক একই রকম সেই যাত্রীর চাপটা কিন্তু রয়েছে। তো পাশাপাশি এই যমুনা সেতুর যে পশ্চিম থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তিনি যেটি বলেছেন যে যমুনা সেতুর উপর কিন্তু বেশ কিছু যানবাহন বিকল হয়ে যাওয়ার ফলে সেগুলো অপসারণ করতে সময় লেগেছে এবং তার কারণেই কিন্তু এই যে 10 কিলোমিটার দীর্ঘ যানজট বা থেমে থেমে যানবাহন চলাচল সেটি কিন্তু সংঘটিত হয়েছে। তো সেই সাথে আমরা বর্তমান পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যমুনা সেতু বা ঢাকামুখী যে লেনটি আছে সেটি কিছুটা ভোগান্তি কমেছে, যানবাহনের গতি কিছুটা বেড়েছে। পাশাপাশি একটু যদি দেখানোর চেষ্টা করি যে আপনি কর্দারমেলা এলাকাতে দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু অপেক্ষমান এখন পর্যন্ত কিন্তু লোকাল বাসে ঢাকা গামী বাসে তারা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে একটি বাস পাওয়ার অপেক্ষায়। পাশাপাশি যাত্রীদের যেটি অভিযোগ রয়েছে যে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া অন্যান্য সময় যে ভাড়াগুলো নেওয়া হয় তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ ভাড়া কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এই যে দীর্ঘ সময় তারা এই সড়কে বসে আছে এই গরমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভোগান্তিও কিন্তু বেড়েছে। তো আমরা এই সর্বশেষ যেটি তথ্য রয়েছে বর্তমানে এই মহাসড়কে ঢাকাগামী যে লেন রয়েছে সেই লেনে গাড়ির গতি কিছুটা বেড়েছে এবং সেই সাথে এই এলাকাগুলোতে বাসের কিছুটা সংকট থাকায় এখন পর্যন্ত কিন্তু যারা এই কর্মস্থলে ফেরা যাত্রী রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং আজ সারাদিনই এই পরিস্থিতি থাকবে বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। রেদওয়ান। জি নিশ্চয়ই, পরবর্তীতে আরও কোনো এই বিষয়ে তথ্য থাকলে জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এছাড়াও ঝালকাঠি ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 3 জন। ভোর 4টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় বাস ট্রাক সংঘর্ষ হয়। পুলিশ জানায় দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে আম বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 2 জন। এদিকে ঝালকাঠিতে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানান সকালে রাজাপুর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এদিকে কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্সে ট্রলির সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও 42 জনকে পুশিন করেছে ভারত। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে 4 ভারতীয় সহ 16 জনকে পুশিন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটে 3 সীমান্ত দিয়ে 12 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে পুশিনের পর 23 জনকে আটক করে বিজিবি। গেল কয়েক মাস ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনবরত পুশিন করে যাচ্ছে ভারত, কূটনৈতিকভাবে যার প্রতিবাদ জানিয়ে আসছে ঢাকা। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 4 ভারতীয় সহ 16 জনকে পুশিন করেছে বিএসএফ। মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় 11 জনকে, আর পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে আরও 5 বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এছাড়া লালমনিরহাটের 3 সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ 3 জনকে পুশিন করলে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। এছাড়া পূর্ব ষাঁড়ডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অন্য 3 জনকে পুশিনে ব্যর্থ হয় বিএসএফ। ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে ঠেলে পাঠালেও বিজিবি ও স্থানীয়রা তাদের ফেরত পাঠায়।
অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এর চাপসার সীমান্তে শুক্রবার রাতে বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা চালানোর সময় 23 জনকে আটক করেছে বিজিবি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পুশিন নিয়েও তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা খুব অমানবিক কাজ করতেছে, এই জন্য আমরা কিন্তু একটা স্ট্রং প্রোটেস্ট পাঠিয়েছি। ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। কোনো নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতকে কূটনৈতিক নিয়ম রক্ষার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও ও নড়াইলে অভিযানে অনলাইন প্রতারণা ও মাদকের হোতাসহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, ভোর 4টায় অভিযান চালিয়ে মুকুলকে আটক করে সেনাবাহিনী। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য পারপগি গ্রামের বাসিন্দা। অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা, অস্ত্র ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। এদিকে নড়াইলে উপজেলার 5 গ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান অনলাইন প্রতারক চক্রের 1 জন ও মাদক কারবারি 2 সদস্যকে আটক করা হয়। আটককৃতরা যাদবপুর গ্রামের আকাশ মোল্লা, আলী শেখ ও হায়দার ভূঁইয়া। আটককৃতদের কালিয়া থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ 14 দফা দাবিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখা সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর ও সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু সহ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত ছিলেন। সম্মেলনে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করা সহ 14 দফার ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। জয়পুরহাটে তুলসী গঙ্গা নদী তীরে 2 দিন ব্যাপী ঘুড়ির মেলা চলছে। সন্ন্যাসী পূজাকে ঘিরে 200 বছরের বেশি সময় আগে উৎপত্তি ঘটে এই মেলাটির। মেলায় আশপাশের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে এই মেলায় রং বেরঙের ঘুড়ি উড়াতে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ। আশপাশের গ্রাম ছাড়াও বিভিন্ন জেলা থেকে মেলায় ঘুড়ি কিনতে ও মেলা দেখতে এসেছেন দর্শনার্থীরা। মেলায় বাঁশ কাঠ ও লোহার তৈরি বিভিন্ন সামগ্রী ও মাছ ধরার নানা যন্ত্রের আমদানিও নজর কাড়ে মানুষের। ভবিষ্যতে এই মেলার পরিসর বৃদ্ধি পরিকল্পনা আয়োজকদের। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।